নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আপনাদের করে দেখাবো একটি দারুণ স্বাদের তেলে ভাজা রেসিপি। এই যে দুটো বেগুন নিয়ে চলে এসেছি। আজকে আমি করব বেগুনি, ফুলকো ফুলকো বেগুনি। আর এই বেগুনিটা হবে একদম ফুলকো ফুলকো, আর নরম হবে না, আর মুচমুচে খাস্তা হবে। আর এই বেগুন 2 থেকে 3 ঘন্টা একদম ফুলকো থাকবে আর মুচমুচে থাকবে। আমি কিভাবে দোকানের মতন ফুলকো বা মুচমুচে রাখবো বেগুনিটা, আর কি কি উপকরণ দিয়ে করব, সেটা কিন্তু আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে বুঝতে পারবেন। সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়ে আমি তো উনানের পাড়ে চলে এসেছি। তাই বেগুনিটা করার জন্য আমি বেগুনিটা পিস পিস করে নেব। আর দেখুন, দুটো একই সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা কেটে নেব। বুটার দিক থেকে একটু এই যে ধরে বাদ দেব। দেখুন, মনে হচ্ছে মেশিনে কাটা। এইভাবে আমি কেটে নেব। বেগুনি করার জন্য সুন্দর করে বেগুনিগুলি আমি কেটে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে কাটাটা, আর পাতলা। ধুয়েও নিয়েছি, একটু লবণ দিয়ে নেব। বেগুনেতে একটু লবণ মাখিয়ে রাখলে বেগুনটা মজে যাবে, আর লবণটাও বেগুনের ভেতরে ঢুকে যাবে। এইভাবে মাখিয়ে নেব। বেগুনি করার জন্য তো বেগুনটা আমার রেডি হয়ে গেছে। এবারে ব্যাটারটা তৈরি করে নেব। আপনারা দেখবেন কি কি উপকরণ দিয়ে বেগুনির ব্যাটারটা তৈরি করি। এই যে এখানে নিয়ে নিয়েছি 1 বাটি বেসন, দিয়ে দেব থালে। এখানে আছে চালের গুঁড়ি 1/2 কাপ, দিয়ে দেব। এখানে আছে ময়দা, দিয়ে দেব। কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর খাওয়া সোডা। খাওয়া সোডাটা দিলে বেগুনিটা খুব সুন্দর ফুলবে। আমি কিন্তু বেসমের এই যে গুলাটা তৈরি করার জন্য থালেতে যে বেসনটা ঢেলে নিয়েছিলাম, চালের গুঁড়ো আর ময়দাটা দিয়েছি। এর জন্য এই ময়দা আর চালের গুঁড়োর জন্য কিন্তু 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে আর সুন্দর ফুলবে। আর খাওয়া সোডাটা দিলে আরও তো সুন্দর ফুলবে আর মুচমুচে হবে। তাহলে এই উপকরণটা আপনারা অবশ্যই বেগুনি করার সময় দেবেন। দেব আদা রসুন বাটা। যারা নিরামিষ করে খাবেন তারা রসুন বাটাটা দেবেন না, আর বাদবাকি উপকরণগুলো অবশ্যই দেবেন। হাত দিয়ে সুন্দর করে এবার মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর এটা কিন্তু নর্মাল জল একদম। এইভাবে হাত দিয়ে সুন্দর করে পাটাতে হবে। সুন্দর করে ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, এইভাবে তৈরি করে নিতে হবে। এই যে আমার ব্যাটারটা তো তৈরি করা হয়ে গেছে। বেগুনের পিসটা এবার ব্যাটারের ভেতরে দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব। এইভাবে এবার তেলে দিয়ে দেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, কত সুন্দর একটা কালার এসছে। এই বেগুনিটা যত সুন্দর করে ভাজা যাবে তত মুচমুচে হবে আর খেতে তত স্বাদ লাগবে বন্ধুরা। দেখুন এটা আমার হয়ে গেছে, তুলে নেব। এইভাবে সুন্দর করে বেগুনে ব্যাটারটা লাগিয়ে নেব, দিয়ে তেলে ছেড়ে দেব। কত সুন্দর ফুলছে বন্ধুরা, দেখুন দারুণ লাগছে বন্ধুরা। দেখুন কতটা ফুলেছে, কত সুন্দর ফুলেছে। আপনারাও কিন্তু এইভাবে ব্যাটার তৈরি করে অবশ্যই বেগুনি তৈরি করে খাবেন বন্ধুরা। দেখে মনে হচ্ছে পুরো বালিশ একটা। আবারও দিয়ে দেব। কত সুন্দর, প্রত্যেকটা কিন্তু আমার বেগুনি ফুলছে, একই রকম ফুলবে আর প্রত্যেকটা বেগুনি ফুলছে। সমস্ত বেগুনিগুলো তো সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, দারুণ হয়েছে আর কত সুন্দর ফুলেছে। দেখুন কত সুন্দর ফুলেছে। আর বেগুনিগুলো কিন্তু আমার অনেকক্ষণ ভাজা হয়ে গেছে, তাও দেখুন একদম সব বেগুনিগুলো একই রকম ফুলা ফুলা আছে। দেখেছেন কত সুন্দর। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বেগুনিগুলো। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বেগুনি বানাবেন, বানিয়ে বাড়ির সকলে সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে খাবেন। সন্ধ্যাবেলাটা পুরো জমে যাবে। সন্ধ্যাবেলা যদি একটু মুড়ি আর এই বেগুনি যদি থাকে বন্ধুরা, সন্ধ্যাবেলাটা পুরোটা তো জমে যাবে। আপনারা অবশ্যই বানিয়ে সন্ধ্যাবেলাটা জমিয়ে তুলবেন। আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের সাথে দেখাবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।